সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আপনাদের রেসপন্স করা লাগবে স্যার, যারা আছেন রেসপন্স করতে হবে, নাহলে আর ক্লাস নিয়ে লাভ নাই। তাইম চৌধুরী আছেন, মোহাম্মদ সাদ আছেন, মোহাম্মদ সাদ, জি স্যার। নুসাইবা মাহফুজ, নুসাইবা মাহফুজ। দেখেন, আমি যাদেরকে যারা ঠিকমতো ইয়া করবেন না তাদেরকে কিন্তু আমি ইয়া থেকে বের করে দিব, মিটিং থেকে, ঠিক আছে? নুসাইবা মাহফুজ, ওনার মাইক কাজ করতেছে না। পরে ফারিয়া তাসনিম আছেন, জি স্যার। মোহাম্মদ রাফি, ইয়েস স্যার। মিরদাস, ইয়েস স্যার। আব্দুল আকিফ, Yes, sir. নাফিস ইমতিয়াজ, ইয়েস স্যার। নুরানি ফাইজা খান, ইয়েস স্যার। রায়ান আহমেদ, Yes, sir. সাইফ, Yes, sir. সাইম চৌধুরী, সাইম চৌধুরী, স্যার প্রেজেন্ট। আজু আহমেদ, তাসনুবা, আজু আহমেদ। উনি নাই, উনি জাস্ট জয়েন দিয়ে এমনি বসে আছে। তাসনুবা, আপনি আছেন? জি স্যার, আছি। ঠিক আছে, মাঝখানে আজু আহমেদ, উনি নাই, উনি জাস্ট জয়েন করে বসে আছেন। ঠিক আছে, রেসপন্স করবেন। হ্যাঁ, অনলাইন ক্লাসের সমস্যা আমরা জানি, বাট কিছু করার নেই। রেসপন্স না করলে আরো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। তো আজকে আপনারা যে টপিকটা পড়বো আমরা, সেটা হচ্ছে বেসিক্যালি মসফেট নিয়ে পড়বো, ঠিক আছে? আপনারা ডায়োড পড়ছেন, তাই না? ডায়োড তো পড়ে আসছেন। সো আজকে পড়বো আমরা বেসিক্যালি মসফেট। সো মসফেট কি, ওইটা নিয়ে আমি একটু বেসিক কথাবার্তা বলি যে হোয়াট ইজ মসফেট। হ্যাঁ, তো মসফেট কি সেটা বুঝতে হলে আপনাদেরকে উম, কিছু জিনিস জানতে হবে। তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখি কতটুকু করা যায়। মসফেটের বেসিকটা অনেক ইম্পর্টেন্ট। একটু দাঁড়ান, আমি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে রেখে যাতে করে আঁকাআঁকি করা যায়। ঠিক আছে, খেয়াল করেন। তো প্রথমে আজকে আপনাদের এখনকার টপিক হচ্ছে মসফেট। আর এই মসফেটের মধ্যে বেসিক্যালি মসফেট কি 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 পড়বেন: ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক সুইচেস, ইনভার্টার, কন্ট্রোল সোর্স, তারপরে আপনার মসফেট, মসফেট কিভাবে সুইচ হিসাবে ইউজ করা যায় সেটা, মসফেট ইউজ করে কিভাবে লজিক গেট ইমপ্লিমেন্ট করা যায় সেটা। ডায়োড দিয়ে লজিক গেট ইমপ্লিমেন্টেশন শিখছেন না আপনারা? Yes, sir. ডায়োড দিয়ে কোন কোন গেট ইমপ্লিমেন্ট করা যায়? And অ্যান্ড uh, হচ্ছে অর, তাই তো? এই দুটো ছাড়া অন্য কোনো গেট লজিক গেট yes, sir. ইমপ্লিমেন্ট করা যায় না, কিন্তু মসফেট দিয়ে আপনি যত রকমের লজিক গেট আছে সবই ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? সো ঠিক আছে। আচ্ছা, এবার আসেন টু টার্মিনাল ডিভাইস। বলেন তো, মসফেট কি টু টার্মিনাল ডিভাইস ছিল না থ্রি টার্মিনাল ডিভাইস ছিল? সরি, ডায়োড কি টু টার্মিনাল ডিভাইস ছিল না থ্রি টার্মিনাল ডিভাইস ছিল? Two terminal. টু টার্মিনাল ডিভাইস ছিল। আচ্ছা, ডায়োড কি লিনিয়ার ছিল নাকি নন লিনিয়ার ছিল? Non-linear. নন লিনিয়ার। ডায়োড টু টার্মিনাল ছিল কারণ ডায়োড টার্মিনাল ছিল দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? আমরা দেখে আসছি। আর আপনার তো বেসিক্যালি এরকম, এই যে এরকম, এটা হচ্ছে ডায়োডের সিম্বল ছিল। একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো ডায়োড টার্মিনাল আছে দুইটা, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। এই জন্য ডায়োড হচ্ছে টু টার্মিনাল ডিভাইস। আর ডায়োড হচ্ছে একটা নন লিনিয়ার ডিভাইস। কিভাবে ডায়োড নন লিনিয়ার ডিভাইস? কারণ ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ যখন আমরা ড্র করি, আমরা দেখছিলাম কিছুটা এরকম আসে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা, তাই না? রিয়েল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কিছুটা এরকম এক্সপোনেনশিয়ালি গ্রো করে। তো ডায়োড হচ্ছে নন লিনিয়ার ডিভাইস। আচ্ছা, এবার আসেন, আমরা টু টার্মিনাল ডিভাইস পড়ে ফেলছি ডায়োড, আপনাদের সিলেবাসে যা ছিল সেটা। এখন আমরা আজকে পড়বো থ্রি টার্মিনাল ডিভাইস।
দেখেন টু টার্মিনাল ডিভাইস আর কি কি আছে। আচ্ছা, টু টার্মিনাল ডিভাইস লিনিয়ারও হইতে পারে, নন লিনিয়ারও হইতে পারে। তো টু টার্মিনালের মধ্যে লিনিয়ার কোনগুলা? রেজিস্টার একটা লিনিয়ার, কারণ হচ্ছে ওর আইভি গ্রাফ লিনিয়ার। ভোল্টেজ সোর্স একটা হচ্ছে কি লিনিয়ার, কারণ ভোল্টেজ সোর্সের ভোল্টেজ ফিক্সড। দেখেন সময়ের সাথে এই যে ভোল্টেজ একটাই, কারেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না। একটা এক্স অ্যাক্সিসের সরি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন পাচ্ছেন, এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের আইভি গ্রাফ। কারেন্ট সোর্সের কারেন্ট ফিক্সড, এটাও লিনিয়ার। কারণ কি এটার আইভি কার্ভ লিনিয়ার। লিনিয়ার কেন? কারণ হচ্ছে কারেন্টের ভ্যালু ফিক্সড, ভোল্টেজ যতই চেঞ্জ হোক না কেন কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে টু টার্মিনাল কিন্তু এট দ্য সেম টাইম লিনিয়ার ডিভাইস। তাহলে টু টার্মিনাল লিনিয়ার ডিভাইস। টু টার্মিনাল নন লিনিয়ার ডিভাইস কোনগুলো? দেখেন ডায়োড, এটা আমরা পড়ে আসছি ডায়োড, যে ডায়োড। তো হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস নিয়ে আমরা পড়বো বেসিক্যালি এখন। সেটা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস হচ্ছে সুইচ, মসফেট, বিজেটি, এগুলো হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। তো থ্রি টার্মিনাল ডিভাইস বলতে আপনারা কি বুঝেন বলেন তো? যে তিনটা টার্মিনাল থাকবে, তাই না? বেসিক্যালি তিনটা টার্মিনাল থাকবে। এই থ্রি টার্মিনাল ডিভাইসের মধ্যে আপনারা মেইনলি যেটা যেটা পড়বেন, আপনাদের কনসার্ন সেটা হচ্ছে এই সিলেবাসের মসফেট আর বিজেটি। ঠিক আছে, আপনাদের এই থ্রি টার্মিনাল ডিভাইস হচ্ছে মসফেট অ্যান্ড বিজেটি। ঠিক আছে, এই মসফেট আর বিজেটি এটাকে সুইচ হিসেবে ইউজ করা যায়। মসফেট এবং বিজেটি দুইটাকেই সুইচ হিসেবে ইউজ করা যায়, ডিজিটাল সুইচ হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই মসফেট আর বিজেটি আসলে কি খেয়াল করেন। আমি আপনাদেরকে একটু ব্রিফলি বলি হোয়াট ইজ মসফেট। মসফেট বলতে কি বুঝি? কেউ কি কখনো নাম শুনছেন? মসফেটের নাম শুনছেন? হোয়াট ইজ মসফেট, কেউ কি বলতে পারবেন আমাকে হোয়াট ইজ মসফেট? স্যার শুনছিলাম কিন্তু কি জানি না স্যার। জানেন না? আচ্ছা, বিজেটি, এটার নাম শুনছেন কেউ? জি স্যার, বাইপোলার জাংশন। হ্যাঁ, টি ফর হোয়াট? কি ফর স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা, ট্রানজিস্টার। ট্রানজিস্টরস, এক্স্যাক্টলি। ট্রানজিস্টরস এর নাম শুনছেন কেউ এখানে? সবাই শোনার কথা মোরালেস। জি স্যার। কেন ট্রানজিস্টরের নাম সবাই শুনছেন? ট্রানজিস্টর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেসিক বিল্ডিং ব্লক বলা হয় এটাকে। ঠিক আছে, মানে আপনি যে মোবাইল ফোন ইউজ করতেছেন বা আপনার সেলফোন, ইলেকট্রনিক ডিভাইস, হোয়াট এভার, ল্যাপটপ বা যত রকমের ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলার বেসিক বিল্ডিং ব্লক কি জানো? এই মসফেট, এই ফেট সরি ট্রানজিস্টর। ঠিক আছে, এই ট্রানজিস্টর ছাড়া আপনি ইলেকট্রনিক ডিভাইস চিন্তাই করতে পারবেন না। ঠিক আছে, তো এই যে ট্রানজিস্টরস, এই ট্রানজিস্টরস হচ্ছে বেসিক্যালি ট্রানজিস্টরস, এটার মানে হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার রেজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টর এটা আসছে থেকে ট্রান্সফার প্লাস রেজিস্টর, এই দুটো ওয়ার্ড থেকে এটা আসছে, জিনিসটা আসছে ট্রান্সফার প্লাস রেজিস্টর। এখান থেকে একসাথে ট্রানজিস্টর হচ্ছে। আচ্ছা, এই ট্রানজিস্টর হচ্ছে আসলে একটা থ্রি টার্মিনাল ডিভাইস। ট্রানজিস্টর একটা থ্রি টার্মিনাল ডিভাইস। ঠিক আছে, এই ট্রানজিস্টর থ্রি টার্মিনাল ডিভাইস। এখন এই ট্রানজিস্টর হচ্ছে বেসিক সরি ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেসিক বিল্ডিং ব্লক। ট্রানজিস্টর ছাড়া আপনি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু ইলেকট্রনিক্স করতে পারবেন না। দ্যাটস ওয়াই বলা হয় যে আপনার সবচেয়ে কি বলে ট্রানজিস্টরের ইনভেনশনটা যদি না হইতো, যদি ট্রানজিস্টরটা ইনভেন্ট না করা হইতো বা ইনভেনশন না হইতো, তাহলে আপনি এখনকার যে ডিজিটাল যুগ দেখতেছেন এই ডিজিটাল যুগটা সম্ভব না। দুইটা গত শতাব্দীর সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট ইনভেনশন ছিল আপনার, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে এই ট্রানজিস্টরের ইনভেনশন। এই দুইটা ছাড়া আপনার এখনকার যে মডার্ন এইজ বলতেছেন এটা চিন্তাই করা যায় না, চিন্তাই করতে পারবেন না, ইমাজিনও করতে পারবেন না ইন্টারনেট ছাড়া। আর একটা হচ্ছে ইন্টারনেট দিয়ে কি করবেন? ডিভাইস তো চালাবেন, তো ডিভাইস গুলা কোথেকে আসছে? ট্রানজিস্টর থেকেই তো বানানো হয়েছে। যত রকম ইলেকট্রনিক ডিভাইস আছে ওই সবগুলা তাহলে এই দুইটার অবদান, ইন্টারনেট অ্যান্ড হচ্ছে ট্রানজিস্টর। আচ্ছা, এই ট্রানজিস্টর হচ্ছে বেসিক্যালি সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হয়, কারণ আপনারা এখন যা পড়তেছেন সেমিকন্ডাক্টর পড়তেছেন, ইলেকট্রনিক্স মানেই সেমিকন্ডাক্টর, তাই না? পড়ে আসছেন আপনারা। তো এই ট্রানজিস্টর মেইনলি দুই রকমের হয়। বেসিক্যালি ট্রানজিস্টর দুই রকমের হয়। কিভাবে ট্রানজিস্টরটা কাজ করতেছে, মানে ওই ট্রানজিস্টরটার ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, সেটার উপর ডিপেন্ড করে ট্রানজিস্টর মেইনলি মেজর দুইটা ট্রানজিস্টরের মেজর দুইটা ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে ফেট আর একটা হচ্ছে বিজেটি। ঠিক আছে, একটা হচ্ছে ফেট, এই FET এটা, আর একটা হচ্ছে বিজেটি। একটা হচ্ছে ফেট, একটা হচ্ছে বিজেটি। আচ্ছা, তো আমরা জানি যে ট্রানজিস্টর বলেন এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি কি জানো, থ্রি টার্মিনাল ডিভাইস। তার মানে তিনটা টার্মিনাল থাকবে, এই T1 T2 আর এখানে একটা থাকবে, মনে করেন এটাকে আমি T3 বললাম। এই তিনটা টার্মিনাল থাকবে, মানে এই ডিভাইসটা টোটাল টোটাল ইনপুট টার্মিনাল, টোটাল টার্মিনাল হবে তিনটা, ইনপুট আউটপুট সব মিলে টোটাল তিনটা টার্মিনাল থাকবে। ঠিক আছে, ডায়োডে যেমন দুইটা ছিল, এই যে ডায়োড একটা ছিল এরকম মাঝখানে, এক পাশে এন একটা পি, এই জন্য PN ডায়োড বা NP ডায়োড এরকম বলতেন। এই T1 এটা, T2 এটা। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আপনি এরকম তিনটা পাবেন, দেয়ার আর থ্রি টার্মিনাল। আচ্ছা, এখন যে যে কথায় আসছিলাম সেটা হচ্ছে মানে মেজর ক্লাসিফিকেশন অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মেজর যে ক্লাসিফিকেশন গুলা, একটা হচ্ছে ফেট, একটা হচ্ছে
বিজেটি, হোয়াট ইজ ফেট? এই ফেট আর বিজেটি কিভাবে আসছে, ট্রানজিস্টরের ক্লাসিফিকেশনে কিভাবে আসছে? ডিপেন্ডিং অন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ট্রানজিস্টর। ট্রানজিস্টর কিভাবে কাজ করতেছে বা ওই ট্রানজিস্টরটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি সেটার উপর ডিপেন্ড করে এই দুই রকম আসছে। ফেট মানে হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। সবাই একটি নামগুলো মাথায় রাখেন, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে? এটা হচ্ছে এই ফেট যে ট্রানজিস্টরটা, এটা এটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তার মানে এই ট্রানজিস্টরটা সাথে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড কানেক্টেড, বা কোনো একটা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড খুব স্ট্রংলি কানেক্টেড, এবং ওটার অপারেশন প্রিন্সিপালের মধ্যে ওই ইলেকট্রিক ফিল্ড বা যে ফিল্ডটা এক্সিস্ট করতেছে সেটা খুবই অ্যাক্টিভলি কাজ করে বা মেজর রোল প্লে করে, ঠিক আছে? মানে ফেট হচ্ছে এমন একটা ট্রানজিস্টর, এমন টাইপের ট্রানজিস্টর ফেট, সেটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে এটার অপারেশনটা রান হয়, ঠিক আছে? বা এটার মেজর অপারেশনটা ইলেকট্রিক ফিল্ডের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এই জন্য এই টাইপের ট্রানজিস্টরের নাম হয়ে গেছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আর বিজেটি হচ্ছে আরেক টাইপের ট্রানজিস্টর। এই বিজেটির ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে? বিজেটির ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে? এই বিজেটির ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। মানে এই ট্রানজিস্টরটাতে আপনার বাইপোলার মানে দুইটা পোলারিটি, আর জাংশন মানে হচ্ছে, তো জানেন যে যে কোনো দুইটা জিনিসের কানেকশনটাকে আমরা জাংশন বলি। টু অর মোর, দুই বা তার অধিক জিনিস যদি একসাথে একটা পয়েন্টে আসে তখন সেটাকে আমরা জাংশন বলি, ওকে? বিজেটি যেটা, সেখানে দেখতে পাবেন যে সেখানে বাইপোলার একটা ব্যাপার আছে, মানে ডুয়াল পোলারিটির কোনো একটা ব্যাপার আছে, ডাবল পোলারিটির কোনো কিছু একটা আছে, সেখানে জাংশন আছে, মানে অনেকগুলো জিনিস একসাথে কম্বাইন্ড হচ্ছে। তাহলে এই দুটো জিনিস আছে দেখে এটার নাম হয়ে গেছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আচ্ছা, তো এই যেহেতু দুটাই ট্রানজিস্টর, তার মানে এগুলো অবভিয়াসলি থ্রি টার্মিনাল ডিভাইস। আচ্ছা, এই বিজেটি আপনাদের সিলেবাস আছে, বাট সিলেবাসের লাস্ট টপিক হচ্ছে বিজেটি, তো আমরা আজকে আর বিজেটি নিয়ে পড়বো না, আমরা আজকে পড়বো ফেট নিয়ে। আচ্ছা, এই ফেট আবার অনেক রকমের হয়, ঠিক আছে? ফেট অনেক রকমের হয়, এর মাঝখানে মেজর ক্লাসিফিকেশন যেটা ফেটের সেটা হচ্ছে মসফেট। আপনারা আপনাদের সিলেবাসে ফেটের যে ক্লাসিফিকেশন, যে 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 ফেটের স্পেসিফিক, মানে ফেট এক রকমের ট্রানজিস্টর, বিজেটি আরেক রকমের ট্রানজিস্টর। এর মধ্যে ফেট আবার অনেক রকমের হয়, বিজেটিও অনেক রকমের হয়, তবে ফেটের মধ্যে সবচেয়ে যেটা আপনাদের সিলেবাসে ইনক্লুডেড বা যেটা মোস্টলি ইউজড সেটা হচ্ছে মসফেট। আচ্ছা, তাহলে এই ফেট মানে ফেটের ফুল ফর্ম আপনারা জানেন, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তাহলে এই MOS এটা কিসের জন্য দাঁড়ায় আছে, কেউ কি বলতে পারবেন? কারো কি আইডিয়া আছে এটা নিয়ে? এনিবডি, কেউ কি বলতে পারবেন যে এই মসফেট, মানে মসফেটের এই মসটা কেন দাঁড়ায় আছে? হুম, এই মস মানে কি আসলে? একজন বলার চেষ্টা করেন তো দেখি। আচ্ছা, কেউ পারবেন না মনে হচ্ছে। আচ্ছা, এই মস মানে, এই মসের এম দিয়ে বোঝাচ্ছে মেটাল, এই মসের ও দিয়ে বোঝাচ্ছে অক্সাইড, আর এই মসের এইচ দিয়ে বোঝাচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আর বাকি ফেট মানে তো জানেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তার মানে এই মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই পুরো মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখি। তো এখন আপনাদের কোশ্চেন আসতেছে যে এই যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এই জিনিসটা আসছে কোথা থেকে? হুম, এই জিনিসটা আসছে কোথা থেকে সেটা আমরা একটু পরে বলবো। আচ্ছা, এটা দাঁড়িয়ে পড়লাম যে মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো যে এই মসফেটের ফুল ফর্ম কি। আচ্ছা, এখন কোশ্চেন, আপনারা যে এই যে ট্রানজিস্টর পড়তেছি আমরা আজকে, মোটা বেসিক্যালি আপনাদের মিডের পরে সিলেবাসে ছিল ডায়োড আর হচ্ছে এই মসফেট আর বিজেটি, ঠিক আছে? মসফেট বিজেটি দুটোই আসলে ট্রানজিস্টর, দুটো ডিফারেন্ট টাইপের ট্রানজিস্টর। তো আপনাদের সিলেবাসের ডায়োডের যে পার্টটা ছিল রেকটিফিকেশন, সেটা রেকটিফায়ার, ফুল ওয়েভ, হাফ ওয়েভ, তারপর ফিল্টার ক্যাপাসিটর দিয়ে ওগুলো আমরা মোটামুটি শেষ করছি। ম্যাথগুলো বাকি আছে, ম্যাথগুলো আমরা ক্লাসে পড়াবো হোপফুলি, হ্যাঁ, বা ইয়া করবো সামনে ক্লাসগুলোতে পড়াবো। আচ্ছা, তো আমরা তার মানে আপনাদের এই যে নেক্সট ফাইনালের সিলেবাসে বাকি যেটা আছে সেটা পুরোটাই আসলে ট্রানজিস্টর আছে, ঠিক আছে? একটা পড়বেন মসফেট আর একটা পড়বেন বিজেটি, এই দুইটা ইলাবোরেটলি পড়বেন। আপনাদের ফাইনালের সিলেবাসে এই দুইটা মেজর একটা পোর্শন হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে ট্রানজিস্টর যে পড়তেছি আমরা, হ্যাঁ, আমরা ট্রানজিস্টরই তো পড়বো মিডের পরে সিলেবাসটাতে মেজর মেজর পোর্শন জুড়ে। এই ট্রানজিস্টরের কাজ কি? আপনাদের আপনাদের মেইন কাজ হচ্ছে, যেহেতু আপনাদের সিলেবাসের টপিকগুলো এমনভাবে সাজানো, এটার অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা মেইনলি কনসার্ন। তাহলে এখন ট্রানজিস্টর যে পড়বো, এই ট্রানজিস্টরের কাজ কি, কি কি কাজে ট্রানজিস্টর ইউজ হয়, কেউ কি বলতে পারবেন? মানে আপনারা তো সবাই শুনছেন যে
আপনার ডিভাইসে ইলেকট্রনিক কোনো রকমের যত রকমের ডিভাইস আছে সেখানে ট্রানজিস্টর মাস্ট। ট্রানজিস্টর ছাড়া সেটা আপনি চলতেই পারবেন না। এই যে প্রসেসর বলেন, আপনার প্রসেসর বলেন, বা আপনার এই যে র্যাম রোম হোয়াট এভার, হ্যাঁ, স্টোরেজ এলিমেন্ট যা যা আছে এভরিথিং সবকিছু এই ট্রানজিস্টর দিয়ে বানানো। ইলেকট্রনিক্স মানে ট্রানজিস্টর সেখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ট্রানজিস্টর যে এত ইলেকট্রনিক ডিভাইস ইউজ হচ্ছে, এটা আসলে কি কাজ করে? ট্রানজিস্টরের মেইন ফাংশন কি, মানে এটা আসলে কাজ কি, কেন এটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে, কেউ কি বলতে পারবেন? গেস করেন, ভুল হইলে হোক সমস্যা নেই, বাট গেস তো করেন, কেউ একজন কিছু একটা বলেন। মোহাম্মদ সাদ, আছেন আপনি? যে নাই, উনি নাই, চলে গেছে। আসমাউল হোসেন, হুসনা প্রজ্ঞা, প্রজ্ঞা আছেন? উনিও নেই, এটা জয়েন করে কোন দিকে চলে গেছে। ফারিহা তাসনিম, আপনি আছেন? জি স্যার। তো বলেন তো, এই যে ট্রানজিস্টর কেন ইউজ হয়, কেউ কি বলতে পারবেন? আপনি কোনো গেস যে ট্রানজিস্টর আসলে কাজ কি? ট্রানজিস্টর হচ্ছে ট্রান্সফার রেজিস্টর। হ্যাঁ, কিন্তু মানে এটার অ্যাপ্লিকেশন কোথায়, এটা কি গেস করতে পারেন আপনি, বা জানেন কিছু এই ব্যাপারে? রেজিস্টরে ট্রান্সফার করে। কিছুটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আপনি ট্রাই করছেন অ্যাটলিস্ট। ওকে, আমরা এটাতে একটু পরে জানবো, ঠিক আছে। আচ্ছা, মাশরাফি মাহমুদ রাফি, আপনি আছেন? মিহির দাস, Yes, sir. আপনি কি বলতে পারবেন যে এটার কাজ কি আসলে? স্যার, কোনো সুইচের মতো কাজ করে এরকম এক্স্যাক্টলি, টাইপের। ভেরি গুড, হ্যাঁ। হ্যাঁ, এটার একটা কাজ হচ্ছে সুইচ, ঠিক আছে, তো আমরা এটাতে আসি। আচ্ছা, আপনাদের এখানে অনেকেই নাই যারা মানে জয়েন করে বসে আছেন শুধু শুধু, কিন্তু এরা আসলে নাই। যে এর মধ্যে একজন পেয়ে গেছে অলরেডি, প্রজ্ঞা, যিনি আসমাউল হোসেন প্রজ্ঞা, উনি নাই। আরেকজন কাকে যিনি ডাকছিলাম, মোহাম্মদ শাহ, উনিও নাই। এই দুজনের নাম আমি নোট ডাউন করে রাখলাম। আচ্ছা, তো বেসিক্যালি আপনারা যে ট্রানজিস্টরটা পড়তেছেন, এই ট্রানজিস্টরটার পড়ার মানে এই ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন হচ্ছে মেইনলি দুইটা। একটা হচ্ছে সুইচ বা ডিজিটাল সুইচ, সুইচ হিসেবে ইউজ করে। আরেকটা কাজ হচ্ছে এটা আপনার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, এটা যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এটার কোনো কিছু কি আপনারা পড়ছেন, বলেন তো, মনে করতে পারেন? আপনারা অপ অ্যাম্প পড়ছেন না? রেসপন্স করেন। সাইম চৌধুরী, আপনারা অপ অ্যাম্প পড়ছিলেন, অপারেশন অ্যাম্পলিফায়ার পড়ে আসছেন না মিনিট আগে? সাইম চৌধুরী, উনিও নাই। তাসনুভা, আপনি আছেন? স্যার আমি তো বললাম জি স্যার। কোথায় জি স্যার বলছেন আপনি? সরি, মনে হয় নেটওয়ার্ক ইস্যু। ঠিক আছে, এই যে তাসনুভা, সরি, কি যেন বলে, সাইম আহমেদ, বলেন তো, এই যে অপ অ্যাম্প পড়ে আসছেন, অপারেশন অ্যাম্পলিফায়ার পড়ে আসছেন আপনারা? সাইম চৌধুরী, জি স্যার। অপ অ্যাম্পের ইন্টারনাল যে স্ট্রাকচার, সেটা আপনাদেরকে ক্লাসে দেখাইছিলাম একবার ছবিতে, রাইট? ওটা কি দিয়ে বানানো হয়? অপ অ্যাম্পের ভেতরে কি থাকে? জি। কি থাকে অপ অ্যাম্পের ভেতরে, কি থাকে? আহ, মানে অপেম্পের ভিতরে কি থাকে? হ্যাঁ, অপ অ্যাম্প কি দিয়ে বানায়? আপনারা তো অপ অ্যাম্পের একটা আইসি দেখছেন, এই আইসিটার ভেতরে কি থাকে, কি দিয়ে বানানো হয় এটা? স্যার এটা হচ্ছে মানে টার্মিনাল থাকে তিনটা। হ্যাঁ, কিন্তু এটার ভেতরে কি থাকে? অপ অ্যাম্পের কাজ কি, কি কি কাজে ইউজ করেন অপ অ্যাম্প? স্যার এটা হচ্ছে যে ভোল্টেজ ইনপুট নেয়, আউটপুট দেয়। আরে কাজ কি, কাজ কি, মানে অপ অ্যাম্পের কি, অপ অ্যাম্পের নামটা ভেঙে বলেন, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটার কাজ কি? এটার কাজ অপ অ্যাম্প একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন করে, আর একটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন করে, ঠিক আছে, ঠিক আছে, বন্ধ করেন আপনি, মানে আপনারা মিডিয়া কি পড়ছেন না পড়ছেন, কেন লেখাপড়া করতেছেন আপনারাই জানেন। অপ অ্যাম্প এটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করে, আর একটা হচ্ছে আপনার অ্যাম্পলিফাই করে। তাহলে ওই যে অপ অ্যাম্প যে অ্যাম্পলিফাই করে, এই কাজটা আসলে অপ অ্যাম্পের ভেতরে কে করে? অপ অ্যাম্প আসলে বানানো হয় অনেকগুলা ট্রানজিস্টর দিয়ে, মেনলি বিজেটি ইউজ করে অপ অ্যাম্প বানানো হয়। অপ অ্যাম্পের ভেতরে আপনাদেরকে দেখেছিলাম যে প্রায় কত 10-12টার মতো বিজেটি থাকে। তো ওই বিজেটি গুলো আসলে
আম, একসাথে এমন ভাবে কানেক্টেড থাকে যাতে করে অপাম্পটা অ্যাম্পলিফাইও করতে পারে, আবার ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারে। তো বেসিক্যালি এই যে বিজেটি যেটা বা ট্রানজিস্টর থাকে অপাম্পের ভেতরেও, সেটা আসলে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো দ্যাটস ওয়াই বিজেটি বা ট্রানজিস্টর ইটসেলফ অ্যাম্পলিফায়ারের মতো কাজ করে, আবার সুইচের মতোও কাজ করে। বুঝা গেছে? ইয়েস স্যার। বুঝছি। জি। তো বেসিক্যালি এই আপনারা যে মসফেট পড়বেন বা ট্রানজিস্টর পড়বেন, ট্রানজিস্টর দুইটা কাজ, মেইন কাজ দুইটা, একটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন আর একটা হচ্ছে কি সুইচ, সুইচ হিসেবে কাজ করবে। সুইচ কি হবে, অন হবে অফ হবে, তাই তো? সুইচ অন হবে আর সুইচ অফ হবে, এই দুইটা। আচ্ছা, এই তাহলে আপনি বলতে পারেন যে স্যার এই যে ইলেকট্রনিক ডিভাইসে এই অপ্যাম্প যে ইউজ হইলো, সরি এই ট্রানজিস্টর যে ইউজ হয়েছে, তাহলে কেন এত মানে কিভাবে হচ্ছে এটা, তাই না? যে ও তো সুইচের মতো কাজ করতেছে, তাহলে এই সুইচ ইউজ করে কিভাবে ইলেকট্রনিক ডিভাইস কাজ হচ্ছে? খেয়াল করেন আপনার যে ইলেকট্রনিক ডিভাইস, মনে করেন ফোন, এটার মধ্যে বিলিয়নস অফ ট্রানজিস্টর আছে, কয়েক বিলিয়ন ট্রানজিস্টর আছে। এই এক একটা ট্রানজিস্টর এক এক সময় অন অফ লজিক, যেটা অন অফ হওয়া মানে কি লজিক হওয়া, অন মানে লজিক ওয়ান, অফ মানে লজিক জিরো। তাহলে আপনার যে ইলেকট্রনিক ডিভাইস, এটা পুরোটা হচ্ছে বাইনারি লজিকে চলতেছে, 0 1 0 1 0 1 এরকম ইয়া দিয়ে চলতেছে। সো বেসিক্যালি এই সুইচ অফ অন হওয়ার মাধ্যমে এই বাইনারি গুলা বা এই আপনার 0 1 0 1 কমান্ডটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই মানে এই সিকোয়েন্সটা তৈরি হচ্ছে। তো দ্যাটস ওয়াই এই সুইচ হিসেবে সবচেয়ে বেশি মেজর ইউজ হয় আপনার ইলেকট্রনিক ডিভাইসে, ঠিক আছে? এখন যেটাতে আসবো সেটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে যাবো, মনে করেন। আচ্ছা, MOSFET, এই যে এটা যে এই যে এটার ফুল ফর্ম যেন কি বলেন তো? আমি একটু আগে পড়েছি, নুরানি ফাইজা খান, বলেন তো MOSFET, মসফেট, এটার ফুল ফর্ম কি? স্যার আরেকবার একটু কোয়েশ্চেনটা করবেন। এই মসফেট এটার ফুল ফর্ম কি? মডিফাইড, না মডিফাইড না, এটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ওকে, ভেরি গুড। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, তো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর নামটা আসছে কারণ আমরা জানি এখানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন আছে এই ট্রানজিস্টরের অপারেটিং প্রিন্সিপালে, ঠিক আছে? অপারেশন প্রিন্সিপালে কোনো একটা ফিল্ড ইফেক্টেড কাজ আছে, খুব ইলেকট্রিক ফিল্ড কাজ করে, ঠিক আছে? আর মস কেন আসছে? বেসিক্যালি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আচ্ছা, এই মসফেটের স্ট্রাকচার যদি আমি এঁকে দেখাই আপনাদেরকে, এর স্ট্রাকচার হচ্ছে কিছুটা এরকম। এটার স্ট্রাকচার কিছুটা এরকম, ঠিক আছে? তো এইখানে কোন কোন জিনিসটা কি বোঝাচ্ছে খেয়াল করেন। এখানে বেসিক্যালি আপনার এই যে উপরে যে ব্ল্যাক কালার লেয়ারটা, এটা হচ্ছে মেটাল, ঠিক আছে? ব্ল্যাক কালার যে লেয়ার, এটা হচ্ছে একটা মেটাল, ঠিক আছে? আর এই যে মাঝের যে ব্লু গ্রিন কালার, এটা হচ্ছে অক্সাইড। আর নিচের যে ব্লু কালার, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো বেসিক্যালি আপনার এই যে মসফেটের স্ট্রাকচারটা হচ্ছে এমন যে সেমিকন্ডাক্টরের উপরে একটা অক্সাইড জমা করা হয়, সেই অক্সাইডের উপরে একটা মেটাল গেট থাকে। এই যে এই তিনটা ম্যাটেরিয়াল একটার উপর একটা স্ট্যাক হচ্ছে, দ্যাটস ওয়াই এই নাম অনুসারে এটার নাম হয়ে গেছে মসফেট, MOS, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আপনার সবার উপরে থাকবে একটা মেটাল গেট বা মেটাল একটা পোর্শন থাকবে, তার নিচে একটা অক্সাইড পোর্শন থাকবে মানে ইনসুলেটর, মেটাল মানে কন্ডাক্টর, তার নিচে অক্সাইড মানে ইনসুলেটর, তার নিচে সেমিকন্ডাক্টর। এই তিনটা লেয়ার একটা সিকোয়েন্সে থাকে দেখে এটার নাম হয়ে গেছে মস, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আচ্ছা, এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম কিছুটা, ঠিক আছে? দ্যাটস এটা না হয়ে গেছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এখানে এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা বুঝতে হলে আপনাকে কিভাবে একটা ফেট কাজ করে সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই মস জিনিসটা আই হোপ বুঝতে পারছেন যে কোথা থেকে আসছে। আচ্ছা, খেয়াল করেন এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের অপারেশন বা অপারেশন বুঝতে হলে আপনাদেরকে জানতে হবে যে মসফেট তো থ্রি টার্মিনাল ডিভাইস, রাইট? এই মসফেটের থ্রি টার্মিনাল ডিভাইস, যেহেতু এই থ্রি টার্মিনাল ডিভাইসটার যে টার্মিনাল গুলো আছে সেগুলা কি কি সেটা আপনাদেরকে একটু জানতে হবে। তাহলে আমি একটু এই মসফেটের একটা সুন্দর ছবি আঁকার চেষ্টা করি। দেখেন, এই হচ্ছে মসফেটের একটা ছবি, মনে করেন আমি আগেরটাই আঁকতেছি, আসলে একটু জাস্ট ক্লিন ছবি আঁকতেছি একটু। ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার গে অক্সাইড,
সরি গেট মেটাল। আর এইখানে আপনার এই দুইটা পোর্শন থাকবে এরকম এন প্লাস এটা হচ্ছে পি টাইপ। এই এন প্লাসের উপরে আরেকটা পাতলা একটা মেটালের লেয়ার থাকে, এটার উপরে একটা পাতলা একটা মেটালের লেয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, এই যে মসফেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মসফেটের ছবি, 2 ডাইমেনশনাল মসফেটের ছবি, ঠিক আছে? এটা মসফেটের 2D ছবি। এই উপরে একটা টার্মিনাল, এটা হচ্ছে গেট। এই যে এখানে একটা টার্মিনাল, এটা হচ্ছে সোর্স। এইখানে আরেকটা টার্মিনাল, এটা হচ্ছে ড্রেন। এই তিনটা হচ্ছে একটা মসফেটের 3টা টার্মিনাল, ঠিক আছে? একটা টার্মিনাল হচ্ছে গেট, একটা টার্মিনাল হচ্ছে সোর্স, আর একটা টার্মিনাল হচ্ছে ড্রেন। তাহলে একটা মসফেটের, যেহেতু এটা 3 টার্মিনাল ডিভাইস, 3টা টার্মিনাল থাকার কথা, সেই 3টা টার্মিনালের নাম কি কি? সোর্স, গেট, ড্রেন, ঠিক আছে? এই গেটটা হচ্ছে বেসিক্যালি আপনার এই যে বেসিক্যালি অক্সাইডের উপরে যে মেটালের পার্টটা থাকে, ওই মেটালের যে প্লেট, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গেটের মতো কাজ করে। আর এই যে সোর্স হচ্ছে বেসিক্যালি আপনার এই যে গেটের মাঝখানে তো গেট থাকে, তার দুই পাশে দুইটা হাইলি ডোপড রিজিয়ন থাকে, সেটা হচ্ছে একটা সোর্স আর একটা ড্রেনের মতো কাজ করে। সোর্স এবং ড্রেন এই দুটাকে একটাকে আরেকটা জায়গায় ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আপনি চাইলে সোর্স টার্মিনালটাকে ড্রেনের মতো ইউজ করতে পারেন, আবার ড্রেন টার্মিনালটাকে সোর্সের মতো ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে এন প্লাস লিখলাম, কেউ আমাকে বলতে পারবেন এন প্লাস মানে কি বোঝাচ্ছি আমি? ডায়োড পড়ানোর আগে কিন্তু পড়াইছিলাম হোয়াট ইজ এন টাইপ ম্যাটেরিয়াল কি, পি টাইপ ম্যাটেরিয়াল কি, এন প্লাস বলতে কি বুঝায়, পি প্লাস বলতে কি বুঝায়, কেউ বলতে পারবেন? টাইপ, আপনি আসেন, বলতে পারবেন যে এন প্লাস এন টাইপ বা পি টাইপ মানে কি? স্যার এন টাইপ আর পি টাইপ তো স্যার দুইটা মডেল, এটা সেমিকন্ডাক্টর। স্যার এন টাইপ দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় স্যার? এন এর ওয়ার্ডটা স্যার ভুলে গেছি স্যার। এন টাইপ একটা সেমিকন্ডাক্টর নাকি, কাইন্ড অফ হ্যাঁ, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তো এন টাইপের ক্যারিয়ার কারা? এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার কারা? কোন টাইপের ক্যারিয়ার থাকে? ক্যারিয়ার থাকে হচ্ছে এন বোরন, এন মানে কি? অ্যালুমিনিয়াম। এন মানে কি? এন মানে হচ্ছে স্যার ফ্রি ইলেকট্রন। এন মানে ফ্রি ইলেকট্রন। আচ্ছা, ফ্রি পুরোপুরি না হইলেও কিছুটা হয়েছে। এন মানে হচ্ছে নেগেটিভ। এন টাইপ মানে বোঝাচ্ছে ওই এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার মানে মেইন ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ চার্জের। তো নেগেটিভ চার্জের ক্যারিয়ার কারা? বোরন, এই অ্যালুমিনিয়াম। নেগেটিভ চার্জের ক্যারিয়ার কারা, কি বলতেছেন? বোরন টোরন এগুলো তো হচ্ছে অ্যাটম। আচ্ছা স্যার, যাদের ইলেকট্রন শর্ট আছে বা এরকম কিছু স্যার। আচ্ছা, ক্যারিয়ার হয় 2 রকমের, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে হোল, ঠিক আছে? ইলেকট্রনের জি চার্জ স্যার। হচ্ছে নেগেটিভ, এই জন্য এটা হচ্ছে এন, এন ফর নেগেটিভ। আর হোলের চার্জ হচ্ছে বলে পজিটিভ, হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে পি, পি এর পজিটিভ, ঠিক আছে? পজিটিভ থেকে পি আসছে। তাহলে এন টাইপ ম্যাটার সেমিকন্ডাক্টর বলতে বোঝাই সেই সেমিকন্ডাক্টর যেই সেমিকন্ডাক্টরের মেইন ক্যারিয়ার হচ্ছে কি নেগেটিভ মানে নেগেটিভ। ইলেকট্রন। আর পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে সেই সেমিকন্ডাক্টর গুলো যাদের মেইন ক্যারিয়ার হচ্ছে পজিটিভ মানে হোল। বুঝা গেছে? জি স্যার। এগুলো ডায়োড পড়ানোর আগে অনেক ভালো করে পড়াইছিল। সেমিকন্ডাক্টর 2 রকমের হয়, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক কেন? ইন্ট্রিনসিকে মানে কোনো কি বলে, ইন্ট্রিনসিকের কন্ডাক্টিভিটি মাঝামাঝি থাকে কন্ডাক্টর এবং ইনসুলেটরের। সেখানে যখন ডোপিং করেন তখন সেটা এক্সট্রিনসিক হয়ে যায়। ডোপিং করলে 2 রকমের পাই, একটা হচ্ছে এন টাইপ হয় আর একটা পি টাইপ হয়। এন টাইপ মানে হচ্ছে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হয় ইলেকট্রন মানে নেগেটিভ চার্জের ক্যারিয়ারগুলো, আর পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হয় পজিটিভ ক্যারিয়ার মানে কি হোল। বুঝা গেছে? তাহলে এই যে আমরা এন টাইপ পি টাইপ পাচ্ছি, এটা কিভাবে পাচ্ছি, কি কোন প্রসেসের মাধ্যমে পাচ্ছি? এটা ডোপিং। ডোপিং এর মাধ্যমে পাচ্ছি, এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আপনার এমন একটা মসফেট স্ট্রাকচারের এই যে এই পার্টটা, এই যে স্কোয়ার পার্ট, যেটা স্কোয়ার না মানে বড় যে রেক্টেঙ্গুলার, এটা পুরোটাই কি বলেন তো, কোন টাইপের? মেটাল, সেমিকন্ডাক্টর নাকি ইনসুলেটর? সেমিকন্ডাক্টর। পুরোটাই সেমিকন্ডাক্টর, এবং এটা পুরোটাই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, নট অনলি সেমিকন্ডাক্টর, এই পুরোটাই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এটার নাম হচ্ছে বডি বা সাবস্ট্রেট। এই যে পুরা স্কোয়ার পার্টটা, রেক্টেঙ্গুলার বড় পার্টটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে বডি সেকশন, মসফেটের বডি সেকশন, ঠিক আছে? মসফেটের একটা বড় একটা বডি থাকে, সেটাই হচ্ছে এই পি টাইপ। আচ্ছা, এই পি টাইপের
দেখেন এই দুই কোণা বরাবর এই ছোট্ট দুইটা পোর্শনে আমরা এই বডিটা হচ্ছে পি টাইপের, এই পি টাইপের দুইটা কর্নার বরাবর আমরা হাইলি এন টাইপ দিয়ে ডোপিং করছি, এই জন্য এন প্লাস হয়ে গেছে। এন প্লাস কেন? হাইলি হাইলি ডোপ করছি। হাইলি ডোপ করলে কি হয়, ক্যারিয়ার সংখ্যা বেশি হয় নাকি কম হয়? ডোপিং যদি হাই কনসেন্ট্রেশনে ডোপিং করেন, ডোপিং যদি বেশি করেন, তাহলে কি হয়, ক্যারিয়ার বেশি হয় নাকি কম হয়? শিওর না স্যার, কম হয় মেবি স্যার। কম কেন হবে? ডোপিং কেন করেন? ডোপিং করার উদ্দেশ্য কি? ডোপিং করার উদ্দেশ্য হচ্ছে স্যার এই কন্ডাক্টিভিটি বাড়ানো, সেমিকন্ডাক্টর বানানো স্যার। সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়ানো। মেন সেমিকন্ডাক্টর, একদম পিওর সেমিকন্ডাক্টর যেটা, মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা, সেটার কন্ডাক্টিভিটি হচ্ছে না সেটা কন্ডাক্টরের মতো কাজ করে, না সেটা ইনসুলেটরের মতো কাজ করে, মাঝামাঝি। তারপর এই সেমিকন্ডাক্টরের এত মানে এই ব্যাপারটা এত পপুলার কেন হয়েছে? কারণ সেমিকন্ডাক্টরের ডোপিং করে আপনার এর কন্ডাক্টিভিটি বাড়াইতে পারেন, কন্ট্রোল করতে পারেন। যদি মন চায় বেশি একটু মানে কন্ডাক্টিভিটি যা ছিল তার চেয়ে অল্প একটু বাড়াবেন, হ্যাঁ অল্প একটু বাড়ানো সম্ভব, তাহলে ডোপিং একটু কম করবেন। যদি আপনি কন্ডাক্টিভিটি বেশি চান তাহলে হাইলি ডোপ করবেন। এটাই তো মজা সেমিকন্ডাক্টরের, যে আপনি একটা কন্ডাক্টরকে চাইলেও আপনি কি করতে পারবেন না, যে একটা কন্ডাক্টর বা একটা লম্বা তারের এক এক পোর্শনে এক এক রকমের কন্ডাক্টিভিটি অ্যাচিভেবল না, সম্ভব না, মেজর কোনো ডিফারেন্স আনা সম্ভব না। কিন্তু একটা সেমিকন্ডাক্টরের চাইলে এক একটা পোর্শনে এক এক রকমের কন্ডাক্টিভিটি আনা সম্ভব। সেটা কিভাবে? এই ডোপিং করে, তাই না? আচ্ছা, আপনাদেরকে যে এই জিনিসগুলো পড়াইছি, আই গেস আপনাদের মানে মানে মাথায় কিছুই নাই, এগুলা সব বের হয়ে গেছে, কিছুই পড়ছেন কিনা আমার ডাউট আছে। যাই হোক, বেসিক্যালি এই কন্ডাক্টিভিটি জিনিসটা কন্ট্রোল করা হয় ডোপিং দিয়ে। ডোপিং যদি বেশি করেন, এই যে আপনাকে বললাম এন টাইপ, এই এন টাইপ ডোপিং যে বললাম, এই এন টাইপ ডোপিং মানে কি, আপনি যদি বেশি ডোপিং করেন তাহলে এই যে এন বা নেগেটিভ ক্যারিয়ার বা ইলেকট্রনের পরিমাণ বেশি হবে। তাহলে একটা জিনিসে ইলেকট্রনের পরিমাণ যদি বেশি হয়, সে ভালো ক্যারি করবে না, ভালো কন্ট্যাক্ট করবে, রাইট? ইলেকট্রন বেশি হলে ভালো বেটার কন্ট্যাক্ট করবে। দ্যাটস ওয়াই যদি আপনি এন টাইপ ডোপিং করেন, বেশি করেন, তখন সেটা এন প্লাস হয়ে যায়। মানে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, ক্যারিয়ার অনেক বেশি আছে, নর্মালের চাইতে বেশি এখানে। এন প্লাস মানে হচ্ছে আপনার ডোপিং বেশি হয়েছে, তাই ক্যারিয়ারের সংখ্যাও বেশি এখানে, তাই কন্ডাক্টিভিটিও বেটার এই জায়গাটাতে। কথা বুঝছেন? ইয়েস স্যার। নাফিস ইমতিয়াজ, আপনি আছেন? ইয়েস স্যার। আপনি বলতে পারবেন এই যে কন্ডাক্টিভিটির ব্যাপারগুলো, এন টাইপ আর পি টাইপ কিভাবে আনে বলুন তো? এন টাইপ কিভাবে পাই আমরা? স্যার ডোপিং করে ইলেকট্রন বাড়ে হ্যাঁ, স্যার। এন টাইপ। সেমিকন্ডাক্টরের সাথে যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করেন, তাই না? ইয়েস স্যার। পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করেন তাহলে সেটা এন টাইপ হয়। আর পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি আপনি ট্রাইভ্যালেন্ট যোগ করেন তাহলে কোন টাইপের সেমিকন্ডাক্টর পাওয়া যায়? পি টাইপ। পি টাইপ পাওয়া যায়, তাই না? তো আপনি যদি এই ট্রাইভ্যালেন্ট যে অ্যাড করতেছেন, এটাই তো ডোপ্যান্ট, তাই না? এটাই তো এক্সটার্নাল অ্যাটম বা ডোপ্যান্ট, এটা অ্যাড করতেছেন দেখেই তো এই প্রসেসটার নাম হচ্ছে ডোপিং। তাহলে আপনি যদি পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে যদি ট্রাইভ্যালেন্ট বেশি করে অ্যাড করেন, তাহলে বেশি পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হবে, মানে বেশি পরিমাণ হোল তৈরি হবে। হোল তো ক্যারিয়ার, ক্যারিয়ার যত বেশি তার কন্ডাক্টিভিটি তত বেশি। কন্ডাক্ট করা মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, আপনি মানে দুটো আপনার একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, মনে করেন আপনি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। এই ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তাগুলো যত বেটার, যত ভালো বাস সার্ভিস আছে, মানে বাস বাস তো ক্যারিয়ার, যত ভালো বেশি পরিমাণ বাস সার্ভিস আছে বা যত সুন্দর গোছানো বাস সার্ভিস আছে, তত ভালো ইজিলি মুভ করতে পারবেন না ঢাকা থেকে চিটাগাঙে। ব্যাপারটা ওইরকম আর কি। আপনি বেসিক্যালি ট্রাইভ্যালেন্ট, যদি সেমিকন্ডাক্টরের মধ্যে ট্রাইভ্যালেন্ট অ্যাটম যদি বেশি পরিমাণে অ্যাড করেন, তাহলে বেশি পরিমাণে পজিটিভ চার্জ তৈরি হবে, পজিটিভ ক্যারিয়ার তৈরি হবে বেসিক্যালি। তো তার মানে বেশি বেশি পরিমাণ চার্জ আছে, ক্যারিয়ার তৈরি হচ্ছে, তার মানে বেটার কন্ডাক্ট করবে। সেম ভাবে আপনি সেমিকন্ডাক্টরের সাথে পেন্টাভ্যালেন্ট অ্যাড করেন, তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন তৈরি হবে, তাহলে সেটাও ভালো, সেটাও বেশি কন্ডাক্টিভিটি করতেছে, কন্ডাক্টিভিটি বাড়াবে, ঠিক আছে? তো বেসিক্যালি আপনার মসফেট বানানো হয়, এই যে একটা পিওর সেমিকন্ডাক্টর, সরি পি টাইপ সেমিকন্ডাক্টর নেওয়া হয়, যেটাকে আমরা বডি বলি। এই পি টাইপ সেমিকন্ডাক্টরের দুই কর্নারে, দুইটা পোর্শনে আমরা এই পি টাইপের মধ্যে আবার এন টাইপ করি, বুঝছেন? এই বডিটা মেনলি পি টাইপ থাকে, তার দুই কর্নারে আমরা এন টাইপ করি। তাহলে এই পুরো বডিতে ছিল পি, মানে মেজরিটি ছিল আপনার ট্রাইভ্যালেন্ট অ্যাড করা ছিল, কিন্তু এই দুইটা কর্নারে আমরা ট্রাইভ্যালেন্টের জায়গায় বেশি বেশি করে পেন্টাভ্যালেন্ট অ্যাড করে দিছি, দ্যাটস ওয়াই এন প্লাস লিখছি, বেশি বেশি করছি এই জন্য এন প্লাস। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, এই যে ছোট্ট দুইটা কর্নারের পোর্শন, এই দুই কর্নারের পোর্শনে মেজরিটি ক্যারিয়ার কারা, হোল নাকি ইলেকট্রন? স্যার ইলেকট্রন হোল। স্যার। ইলেকট্রন না, এন প্লাস না? এন মানে নেগেটিভ, জি নেগেটিভ স্যার। কার? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা এই যে বডি যে পি টাইপ করলাম, তার দুই কর্নারে যে বেশি করে পেন্টাভ্যালেন্ট অ্যাড করে দিছি, পেন্টাভ্যালেন্ট অ্যাড করাতে এইটা বেশি পরিমাণে ইলেকট্রন তৈরি করে ফেলছে, ফ্রি ইলেকট্রন তৈরি করে ফেলছে, এন প্লাস। এই জন্য এটা, এই যে এই পোর্শনে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এটা ছাড়া বাকি যে পোর্শনটা সেখানে মেইন ক্যারিয়ার হচ্ছে কি,
পজিটিভ বা হোল, তাই তো? বুঝানো গেছে? রাফি, বুঝতে পারছেন? ওকে। রায়ান আহমেদ, জি স্যার। বুঝতেছেন এটা? জি স্যার। ওকে, তার মানে আপনার এই মসফেটের স্ট্রাকচারটা হচ্ছে নিচে সেমিকন্ডাক্টর, তার উপরে অক্সাইড, তার উপরে একটা গেট। আচ্ছা, এখন এই যে সেমিকন্ডাক্টরের যে পোর্শনটা, সেটার মেইন সেকশনটা যদি পি টাইপের হয়, তাহলে কর্নারের দুইটা পোর্শন আমরা অনেক হাইলি ডোপ করব, হাইলি ডোপ করে এন টাইপ করে ফেলবো এটাকে, ঠিক আছে? হাইলি ডোপ করে এটাকে এন টাইপ করে ফেলা হয়। এই যে এটাকে এই দুই কর্নার, এই দুইটা এন টাইপ করে ফেলা হয়, মানে এই যে এখানে মেজরিটি ক্যারিয়ার মেইনলি সব ইলেকট্রন গিরগির করতেছে এই দুই জায়গাতে, যে এন প্লাসের যে পোর্শনটুকু। আর বাকি যে বডি সেকশন পি টাইপ, বাকির সাথে পি টাইপই রয়ে গেল, সেখানে আবার হোল রয়ে গেছে, অল্প পরিমাণ হোল। সেটা শুধু পি টাইপ, পি প্লাস না কিন্তু, মানে অল্প পরিমাণ হোল আছে কিন্তু বেশি না। আর এন প্লাস মানে কি, ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রন অনেক পরিমাণে আছে, দ্যাটস ইট। আচ্ছা, এই যে যে পোর্শনটুকুতে আপনি সেমিকন্ডাক্টরের যে পোর্শনটুকুতে আপনি এন প্লাস করছেন, তার ঠিক উপরে দুইটা মেটাল দেওয়া হয়। এই যে একটা মেটাল দেওয়া হয়, এই একটা মেটাল দেওয়া হয়। এই মেটাল একটাকে হচ্ছে সোর্সের মতো কাজ করে, আরেকটা মেটাল ড্রেনের মতো কাজ করে। তাহলে আমাকে বলেন, যে একটা মসফেটের তিনটা টার্মিনাল থাকে, তিনটা টার্মিনালের নাম কি? সোর্স, গেট, আরেকটা কি? ড্রেন। তাহলে এই তিনটা হচ্ছে একটা মসফেটের তিনটা টার্মিনালের নাম। আচ্ছা, এখন এই মসফেটটা কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা একটু জানা দরকার আপনাদের, বেসিক একটা আইডিয়া হওয়া দরকার মসফেট। তাহলে এটা হচ্ছে মসফেটের একটা বেসিক ছবি। পরীক্ষা যদি আসে যে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করতে, তাহলে এই ছবিটা এঁকে তারপর আপনাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবার আসেন মসফেটের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, আসলে ও কিভাবে কাজ করে দেখি আমরা, যে মসফেট কিভাবে কাজ করে। সেখানে অনেক কিছু আছে, আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজে আসি। আচ্ছা, মসফেটের যে কাজটা, ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিছুটা পানির টেপের সাথে মিলে যায়, ঠিক আছে? কিছুটা ওয়াটার টেপের সাথে মিল পাবেন আপনি এই জিনিসটার সাথে, ঠিক আছে? এই মনে করেন এই একটা ওয়াটার টেপ আপনার। তো এই যে ওয়াটার টেপের একটা রোটেটিং নব থাকে না উপরে, যেটা ঘুরে ঘুরে আপনি পানির ফ্লো কন্ট্রোল করেন, রাইট? এই পানির টেপের উপরে যে রোটেটিং নব, যেটাকে আপনি ঘুরে ঘুরে পানির মানে পানিটাকে কন্ট্রোল করেন, পানির ফ্লোটাকে কম বেশি করেন, সেটাকে মসফেটের গেট টার্মিনালের সাথে কম্পেয়ার করা যায়। আচ্ছা, আর মসফেটের যেই মাথা দিয়ে আপনি পানিটা পড়ে, বেসিক্যালি পানির কলের মুখ, যেটা যেখান থেকে আপনি পানি কালেক্ট করেন, সেটা সেটাকে বলতে পারেন মসফেটের ড্রেনের সাথে মিলানো যায়, মসফেটের ড্রেন টার্মিনালের সাথে মিলানো যায়, ঠিক আছে? আচ্ছা, আর এই যে পানির টেপের যে মেইন অন্য পাইপের যে মাথাটা, সেটা কি পানির ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে মসফেটের সোর্সের সাথে ম্যাচ করানো যায় বা কম্পেয়ারেবল, ঠিক আছে? তাহলে বলুন তো, আমি বললাম যে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল কিছুটা পানির টেপের মতো, ওয়াটার টেপ অ্যানালজি, কিছুটা পানির টেপের সাথে কম্পেয়ারেবল, ঠিক আছে? তো পানির টেপের সাথে যে কম্পেয়ারেবল, সেটা কিভাবে? পানির টেপের যে উপরে রোটেটিং নবটা, সেটাকে আপনি গেটের সাথে মানে মসফেটের গেটের সাথে কম্পেয়ার করতে পারেন। যেখান থেকে পানি কালেক্ট করেন পানির টেপের, সেটাকে মসফেটের ড্রেনের সাথে কম্পেয়ার করতে পারেন। আর পানির টেপের যে অন্য মাথা, যেটা পানির ট্যাঙ্কের সাথে কানেক্টেড, সেটাকে আপনি সোর্সের সাথে, মসফেটের সোর্সের সাথে বা সোর্স টার্মিনালের সাথে কম্পেয়ার করতে পারেন। তাহলে আমাকে বলেন তো, সোর্স থেকে যে ড্রেনে পানি যাচ্ছে, এটা কন্ট্রোল করতেছে কে? গেট। গেটটা না? মানে পানির টেপের ক্ষেত্রে চিন্তা করেন, আপনার পানির টেপের দিয়ে কতটুকু পানি পড়বে, সেটা আপনি কি ওই যে উপরে রোটেটিং নব যেটা আছে না, যেটা ঘুরে, যে কলটা, সেটাকে ঘুরাই ঘুরাই কন্ট্রোল করেন না? সেটা যদি বন্ধ করে দেন, তাহলে পানি কি আসবে? বলেন তো, পানি আসবে যদি ওই যে উপরের কলটা বন্ধ করে দেন, ঘুরানোর যে নবটা, সেটা যদি বন্ধ করে দেন পুরোপুরি, পানি আসবে ড্রেন দিয়ে? পানির ট্যাঙ্ক না থেকে স্যার। কি পানি আসবে না? মানে পানির কল বন্ধ, তাই না? সেম ভাবে আপনি যদি গেটটাকে পুরোপুরি খুলে দেন, মানে উপরের যে কলটা যদি পুরোপুরি খুলে দেন, তাহলে সোর্স থেকে পুরো দমে পানি আসবে না ড্রেনে বা বালতিতে? আসবে কিনা? জি স্যার। হ্যাঁ, এই মসফেট সেম ভাবে কাজ করে। মসফেটের গেট দিয়ে আপনি আসলে সোর্স থেকে ড্রেন, এই যে মসফেটের যে স্ট্রাকচারটা আমি আঁকছি, আমি আরেকবার আঁকি। এ হচ্ছে মসফেটের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে এন প্লাস, এটাও এন প্লাস, এটা হচ্ছে আপনার বডি সেকশন, এটা বডি সেকশনটা কি পি টাইপের হবে, ঠিক আছে? তাহলে আপনি এই যে এটা মাঝখানেরটা হচ্ছে অক্সাইড লেয়ার, এই যে এখানে একটা অক্সাইড আছে, আর উপরেটা হচ্ছে গেট। তাহলে আপনি যে এই যে তিনটা পার্ট পাইলেন, এটা হচ্ছে গেট, তারপরে এই যে এখান থেকে একটা পার্ট, এই পুরোটাই হচ্ছে একটা মেটাল, এটা হচ্ছে সোর্স। আমি এস দিয়ে লিখতেছি, এটা মনে করেন আমি ড্রেন দিয়ে লিখতেছি, ড্রেন। তাহলে আপনি এই যে ড্রেন, সোর্স থেকে ড্রেনে
কারেন্টটা যে ফ্লো হবে, ঠিক আছে, মসফেটের ক্ষেত্রে বলতেছি, এই যে সোর্স থেকে ড্রেনের দিকে যে কারেন্ট যে যাবে, এই যে কারেন্ট যে যাবে সোর্স থেকে ড্রেনের মধ্যে কম পরিমাণ যাবে না বেশি যাবে না একদমই যাবে না কারেন্ট, সেটা কন্ট্রোল করবে কে? গেট, তাই না? বুঝতে পারছেন? ঠিক পানির টেপের মতো, পানির টেপের উপরে যে কলটা সেটা ঘুরাই বন্ধ করে দিলে সেটা ঘুরাই ঘুরাই আপনি আসলে সোর্স থেকে মানে পানির টেপের টাঙ্কি থেকে আপনার কলের মুখে পানি কতটুকু আসবে যাবে সেটা কন্ট্রোল করতেছেন। সেম ভাবে একটা মসফেটের এই গেট টার্মিনালটা কন্ট্রোল করে যে সোর্স থেকে ড্রেনের দিকে কতটুকু কারেন্ট যাবে বা কতটুকু আদৌ কি কারেন্ট যাবে নাকি পুরোপুরি অফ হয়ে যাবে। দেখেন তো পানির কল যদি পুরোপুরি বন্ধ করে দেন, মানে গেটটা যদি পুরোপুরি বন্ধ করে দেন, তাহলে সোর্স থেকে ড্রেনে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে আপনার রাস্তাটা বন্ধ। সেম আপনি যদি গেট টার্মিনালে এমন ভাবে সাজাতে পারেন, মানে গেট টার্মিনাল সেম মসফেটের গেট টার্মিনালে যদি ভোল্টেজ, আচ্ছা বেসিক্যালি এখানে তো ঘুরানোর কথা বলতেছি পানির টেপে, কিন্তু মসফেটে এই যে ঘুরানো বলতে তো কিছু নাই। মসফেটের ক্ষেত্রে গেটে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, কি করি, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এই সোর্স থেকে ড্রেনের এই কন্ট্রোলটাকে করি। খেয়াল করেন পানির টেপে পানির ফ্লো কন্ট্রোল করতেছি কি দিয়ে, ওই রোটেটিং নবটা ঘুরে উল্টা দিকে ঘুরে বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে কন্ট্রোল করতেছি, রাইট? তো সেম অ্যানালজি কিন্তু মসফেটের ক্ষেত্রে গেট টার্মিনালে তো আর ঘোরানোর কিছু নাই। মসফেটের ক্ষেত্রে গেট টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেই ভোল্টেজটা কম বেশি করে সোর্স থেকে ড্রেনের মধ্যে কারেন্টের ফ্লোটা কন্ট্রোল করি, ঠিক আছে? তাহলে মসফেটের যে গেট টার্মিনাল সেখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভোল্টেজ, এই ভোল্টেজটা কম বেশি করে করে আমরা এই সোর্স থেকে ড্রেনের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা কম বেশি করতে পারি। দেখেন তো আপনি যদি গেট টার্মিনালে ভোল্টেজ 0 করে দেন তাহলে কি হবে বলেন তো? রাস্তাটা বন্ধ না? সোর্স থেকে ড্রেনে কি কোনো কারেন্ট যাবে? যাবে না, ঠিক আছে? দ্যাটস মিন দ্যাটস মিন হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আপনার মসফেটটা বন্ধ, মানে সুইচ অফ। আর যদি আপনি গেট টার্মিনালে ভোল্টেজ মোটামুটি ভালো একটা ভোল্টেজ দেন তাহলে সোর্স থেকে ড্রেনের মধ্যে মানে সবচেয়ে হাইস্ট যে পরিমাণ কারেন্ট যাওয়া যেতে পারতো সেই পুরো কারেন্টটাই যাবে, তার মানে সুইচ এখন পুরোপুরি অন। তাহলে মসফেটটা একটা পারফেক্ট সুইচের মতো কাজ করতেছে, তাই না? সুইচ অন সুইচ অফ, গেটের মধ্যে ভোল্টেজ কম বেশি করে আপনি এই এই যে ড্রেন সোর্স থেকে ড্রেনের মধ্যে কারেন্টের যে ফ্লোটা সুইচ অন অফের যে ব্যাপারটা সেটা কন্ট্রোল করতে পারতেছেন। দ্যাটস ওয়াই এটা একটা মসফেট হচ্ছে একটা সুইচের মধ্যে কাজ করে, ঠিক আছে? তো মসফেটের এই বেসিক কাজটা কি বুঝতে পারছেন? একদম বেসিক অপারেশন প্রিন্সিপাল যেটা, তার মানে মসফেটের 3টা টার্মিনাল, গেট, ড্রেন, সোর্স। এই গেট টার্মিনালটার মধ্যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি যেটাকে আমরা বায়াস বলি, বায়াস, তাই না? আমরা ডায়োডের ক্ষেত্রে পড়ে আসছি বায়াস। এই গেট টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করবো সেটাকে কম বেশি করে সোর্স থেকে ড্রেনের মধ্যে কারেন্টের ফ্লো কম বেশি করতে পারি, ইভেন বন্ধও করে দিতে পারি বা পুরোপুরি চালু করে দিতে পারি। বন্ধ হওয়া মানে সুইচ অফ, পুরোপুরি চালু করে দেওয়া মানে সুইচ অন। তাহলে মসফেটের এই এতটুকু বেসিক প্রিন্সিপাল সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, নাফিজ ইমতিয়াজ বুঝে গেছে? Yes, sir. আব্দুল আকিফ বুঝছেন? জি স্যার। ওকে, মাশরাফি রাফি কি অবস্থা আপনার? মাশরাফি মাহমুদ রাফি, আসমাউল হুসনা প্রজ্ঞা, একজন আগেও ছিল না এখন নাই, আরমান শাফিন আপনি আছেন? जी सर। বুঝা গেছে এতটুকু? जी सर। আচ্ছা, তাহলে এই মসফেটের এই কাজটা এটা ভালো করে মাথায় রাখবেন কারণ পরের পরের টপিকগুলোতে এই জিনিসটা লাগবে। আচ্ছা এবার আসেন, আসলে এই যে মাঝখানে আমি যে বললাম যে গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে সোর্স থেকে ড্রেনে কারেন্ট যাচ্ছে বা বন্ধ হচ্ছে বা কম বেশি হচ্ছে যেটা পানির টেপের মতো, এটা আসলে কিভাবে হচ্ছে, তাই না? এই যে মাঝখানে আপনি ভোল্টেজ একটা অ্যাপ্লাই করলেন গেইটে, তাতে করে সোর্স থেকে ড্রেনের মধ্যে কারেন্টের রাস্তা তৈরি হয়ে গেল, ফ্লো তৈরি হয়ে গেল, এটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখি। সেটা বুঝতে হলে চিন্তা করেন, আমি এই ছবিটাকে আবার এটাকে ইরেজ করে দিই, এটাকে এগুলো মুছে দিই, এখান থেকে আপনাকে আবার বুঝাই যে কিভাবে হচ্ছে। একটু মনোযোগ দেন এই জায়গাটাতে। এই যে এটা হচ্ছে গেট টার্মিনাল, ঠিক আছে? এই যে এটা গেট টার্মিনাল। হুম। এখন মনে করেন আমি আপনার এই গেট টার্মিনালে মনে করেন আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কথার কথা 5 ভোল্ট। কত ভোল্ট অ্যাপ্লাই করলাম? 5 ভোল্ট। মনে 5 করেন ভোল্ট। এই গেট টার্মিনালে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম 5 ভোল্ট। তাহলে বলেন তো আমাকে গেট টার্মিনাল দিয়ে কি একটা কারেন্ট ফ্লো হবে কিনা, যেটার নাম দিলাম আইজি। সবাই কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দেন। জি গেট স্যার। টার্মিনালে, গেট তো একটা মেটাল, তাই না? এই যে ব্ল্যাক কালার যে পোর্শনটা একটা মেটাল, মেটাল দেখে যেটার নাম হয়ে গেছে, আচ্ছা একটু ওয়েট করেন, আমি
জাস্ট মিনিট, আমি একটু আসতেছি, হ্যাঁ।
হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, সরি, আমার একটা কল চলে আসছিল, দ্যাটস ওয়াই। আচ্ছা, কল আসাতে আমার ইয়া হওয়া লাগছে আর কি। আচ্ছা, এখানে যেটা সমস্যা হয়েছে, উম, আবার শেয়ার করি। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, খেয়াল করেন, আমরা দেখতেছিলাম যে বেসিক্যালি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি, মানে আমরা বললাম যে গেটের মাধ্যমে আমরা গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এই যে পানির টেপের সাথে ব্যাপারটা হচ্ছে, পানির টেপ যেমন ঘুরে ঘুরে আমরা ড্রেন থেকে, সোর্স থেকে ড্রেনের কারেন্ট ফ্লো কন্ট্রোল করতেছি, পানির ফ্লো, সেম ভাবে মসফেটে আমরা গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে সোর্স টার্মিনাল থেকে ড্রেন টার্মিনালে কারেন্টের রাস্তাটা কন্ট্রোল করতেছি, বা কারেন্টের যাওয়া আসাটা কন্ট্রোল করতেছি। কিভাবে করতেছি সেটা একটু দেখি, হ্যাঁ, যে কিভাবে এক্স্যাক্টলি। স্যার জি, স্যার টার্মিনালের ব্যাপারটা স্যার, আমি ওই কারেন্ট চলে গেছিল তো একটু কনফিউজ লাগতেছে। ওটা হচ্ছে স্যার, হ্যাঁ, স্যার বলেন। টার্মিনাল গুলোর ভিতরে স্যার কোনটা কোনটা ইনপুট আর কোনটা আউটপুট আচ্ছা, স্যার? এখানে ইনপুট আউটপুট বলে কোনো কিছু এখন মাথায় আনিয়েন না, ইনপুট আউটপুট বলে কিছু নাই। তিনটা টার্মিনাল, ড্রেন, সোর্স, গেট। তা এতটুকু তো আচ্ছা। পড়ছেন, রাইট? মসফেটের মেটাল, হ্যাঁ। অক্সাইড, সেমিকন্ডাক্টর। এই যে এটা হচ্ছে মেটাল। এই চলে গেল কেন? আচ্ছা, দাঁড়ান। এই যে এটা হচ্ছে উপরে ব্ল্যাক কালারটা মেটাল, তার নিচে গ্রিন কালারটা হচ্ছে অক্সাইড, তার নিচে সেমিকন্ডাক্টর পুরোটা। এই সেমিকন্ডাক্টরটা মনে করেন পি টাইপের, তাই এটা দুই মাথায় আমরা এন প্লাস করছি, মানে এন টাইপ ডোপিং করছি, হাইলি এন টাইপ ডোপিং করছি। তো এই যে এন প্লাস ডোপিং করা, তার এক উপরে একটা মেটাল বসাই, একটাকে বললাম ড্রেন, আর অন্য পাশের আরেকটাকে মেটাল বসাই বললাম সোর্স। তাহলে এই তিনটা টার্মিনাল হলো গেট, ড্রেন, সোর্স। এখানে কোনটা ইনপুট কোনটা আউটপুট এরকম কোনো কিছু এখনই আনার দরকার নেই। জাস্ট আপনি জানেন যে পানির এটা কিভাবে কাজ করে। পানির টেপের উপরে যে রোটেটিং নব আছে, এটাকে ঘুরাইলে যেমন আপনি সোর্স থেকে ড্রেনের মধ্যে, মানে এক মাথা থেকে আরেক মাথায় পানির ফ্লোটা কন্ট্রোল করতে পারতেছেন, এই মসফেটও সেম গেট টার্মিনালেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা ড্রেন থেকে সোর্স টার্মিনালের মাঝে যে রাস্তাটা, এই যে দেখেন এখানে একটা রাস্তা আছে, তাই না? এই যে মাঝখানে যে জায়গাটা, এই এতটুকুর মধ্যে ড্রেন থেকে এই গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে এই ড্রেন থেকে সোর্সের মাঝের এই জায়গাটাতে আমরা একটা চ্যানেল তৈরি করি, বা একটা রাস্তা তৈরি করি, রাস্তা তৈরি করে কারেন্টের ফ্লো কন্ট্রোল করি। বুঝে গেছে এখন? আচ্ছা জি স্যার। এই জিনিসটা কিভাবে করবো সেটা একটু বলি, একটা আইডিয়া বলি দেই। ব্যাপারটা হচ্ছে, মনে করেন আপনার, মনে করেন এই যে একটা নদী আছে, এই নদীর, মনে করেন এই যে উপরে একটা ব্রিজ মনে করেন, হ্যাঁ ঠিক আছে, রিভার রিভার সাইড, ওয়েট করেন। তো এখানে মনে করেন, okay, ঠিক আছে। তাহলে এই যে রিভার সাইড, এখানে মনে করেন একটা নদীর এক পাশে হচ্ছে ড্রেন, আরেক পাশে হচ্ছে সোর্স, ঠিক আছে? নদীর এক পাশে হচ্ছে ড্রেন, আরেক পাশে হচ্ছে আপনার সোর্স। তা আপনি যখন গেইটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, মনে করেন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেন, 5 ভোল্ট কিছু একটা অ্যাপ্লাই করছেন, তাহলে কি হয় জানেন? ইনিশিয়ালি মনে করেন নদীর মাঝখানে কোনো কিছু নাই, কি নাই, কোনো ব্রিজ নাই, নদীর দুই মাথা, একটা ড্রেন, একটা টার্মিনাল ড্রেন, একটা হচ্ছে সোর্স। ইনিশিয়ালি মনে করেন এই ড্রেন সোর্স এখানে কোনো কি নাই, কানেকশন নাই, মাঝখানে কোনো কানেকশন নাই। কিন্তু আপনি যখন গেটে 5 ভোল্ট অ্যাপ্লাই করেন, তখন হঠাৎ করে এই যে আপনার ড্রেন থেকে সোর্সের মাঝখানে একটা ব্রিজ তৈরি হয়ে গেল থেকে, বুঝা গেছে? তাহলে এই ব্রিজটা দিয়ে তখন ড্রেন থেকে, সোর্স থেকে ড্রেনের দিকে মানুষজন যাতায়াত শুরু করতে পারবে, তাই না? জি স্যার। ওকে, সেম ভাবে আপনি যদি গেট টার্মিনালে ভোল্টেজ এই 5 ভোল্ট দিয়েছেন, এটা যদি না করে দেন, ভোল্টেজটা যদি সরাই ফেলেন, তাহলে কি হবে? এই যে মাঝখানে যে একটা ব্রিজ তৈরি হয়েছিল, এই ব্রিজটা আবার উধাও হয়ে যাবে, ব্রিজটা নাই হয়ে যাবে। তাহলে ড্রেন থেকে সোর্স থেকে কারেন্ট যেতে পারবে আর? না স্যার। না। তাহলে এই যে গেটে যখন 5 ভোল্ট অ্যাপ্লাই করেন, সেটা অন হয়ে গেল, যখন কোনো ভোল্টেজই দিচ্ছেন না তখন সেটা অফ হয়ে গেল। তাহলে মাঝখানে যখন আপনি 5 ভোল্ট দিচ্ছেন গেটে, তখন ড্রেন আর সোর্সের মাঝখানে একটা রাস্তা তৈরি হচ্ছে, একটা চ্যানেল তৈরি হচ্ছে, একটা ব্রিজ তৈরি হচ্ছে। ওকে, সোজা কথা হচ্ছে এটা। আর যখন গেটে কোনো ভোল্টেজ দিচ্ছেন না, তখন সেই ব্রিজটা আবার নাই হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। কিছুটা এরকম কাজ করে। তাহলে এইবার দেখি আসলে কিভাবে এই যে মাঝখানে যে ব্রিজটা আসতেছে, ব্রিজটা কিভাবে আসতেছে সেটা একটু খেয়াল করি, যে কিভাবে গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম আর মাঝখানে একটা ব্রিজ চলে আসলো কোত্থেকে, এটা একটু দেখি। খেয়াল করেন, আপনি যখন এই যে গেট টার্মিনালতে মেটালের উপরে যখন 5 ভোল্ট অ্যাপ্লাই করলেন, তখন বলেন তো, আমরা যখন একটা মেটালের উপরে ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হয়? ওটার মধ্যে চার্জ, মানে গেট কারেন্ট যাওয়া শুরু করে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু খেয়াল করেন তো গেটের নিচে কি আছে, আপনার মসফেটের ক্ষেত্রে গেটের নিচে কি আছে? গেটের নিচে যে গ্রিন কালার, এটা কি? স্যার, এটা হচ্ছে অক্সাইড। অক্সাইড। অক্সাইড কি ইনসুলেটর, কন্ডাক্টর, নাকি কোন টাইপের এটা? অক্সাইড স্যার। অক্সাইড হচ্ছে ইনসুলেটর, কাঁচ বা গ্লাস, সিলিকন ডাইঅক্সাইড পারফেক্ট ইনসুলেটর, তাই না? জাস্ট জি আইডিয়া স্যার। দেওয়ার জন্য। তার মানে অক্সাইড গুলো হচ্ছে আপনার আসলে ইনসুলেটর। অক্সাইড দিয়ে কখনো কারেন্ট ফ্লো হইতে পারে না, ঠিক আছে? বুঝা গেছে এতটুকু? স্যার বুঝতেছেন? ইয়েস স্যার। অক্সাইড দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না।
তাহলে এবার বলেন, আপনি অক্সাইডের উপর একটা মেটাল আছে, সেই মেটালে 5 ভোল্ট অ্যাপ্লাই করলেন, কিন্তু অক্সাইডের কারণে কি কোনো কারেন্ট ফ্লো হইতে পারবে ভিতরে? না স্যার। না। তাহলে কি হয়, যদি কারেন্ট ফ্লো হইতে না পারে তখন কি হয় বলেন তো? ওই মেটালের উপরে কি হয়? মেটালের মধ্যে চার্জগুলো জমা হয়ে থাকে না, স্টোর হয়ে থাকে না, লেয়ারের মতো একটা লেয়ার আকারে জমা হয়ে যায়। ক্যাপাসিটর যেভাবে কাজ করে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মাঝখানে ইনসুলেটর থাকে, ব্যাটারির এক মাথায়, এই যে এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, দেখেন তো কেন পজিটিভ নেগেটিভ হচ্ছে? একটা টার্মিনাল কেন পজিটিভ, একটা টার্মিনাল কেন নেগেটিভ হচ্ছে? কারণ মাঝখানে যাওয়ার রাস্তা নাই, ইনসুলেটর। দ্যাটস ওয়াই এই যে মেটাল প্লেটের উপরে চার্জ জমা হয়ে গেছে, একটা প্লেটে পজিটিভ চার্জ আর একটা প্লেটে নেগেটিভ চার্জ জমা হয়েছে। কেন পজিটিভ চার্জ জমা হয়েছে? কারণ এই পজিটিভ প্লেটের সাথে ব্যাটারির পজিটিভটা কানেক্টেড ছিল, তাই ব্যাটারির পজিটিভ, ব্যাটারির পজিটিভ সাথে যে টার্মিনালটা সেটা, সেই প্লেটটা পজিটিভ হয়ে গেছে। কেন চার্জটা জমা হচ্ছে? কারণ মাঝখানে কারেন্ট যাওয়ার কোনো রাস্তা নেই। তার মানে যখন কারেন্ট যাওয়ার রাস্তা থাকে না, তখন মেটালের উপরে কি হয়? চার্জ জমা হয়। এটা কি বুঝে গেছে? জি স্যার। তাহলে আপনি যখন যখন আপনি এই যে গেট টার্মিনালে যখন আপনি 5 ভোল্ট অ্যাপ্লাই করতেছেন, তখন বেসিক্যালি কি হচ্ছে? এই যে গেটের যে মেটাল আছে সেটার উপরে কি হচ্ছে? পজিটিভ চার্জ জমা হচ্ছে। কেন পজিটিভ চার্জ হচ্ছে? কারণ আপনি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, দ্যাটস ওয়াই। তাহলে বলুন তো এই আইজির কি কোনো ভ্যালু আছে? কারেন্ট কি আসলে ফ্লো হইতে পারতেছে? ইনসুলেটরের কারণে কি কারেন্ট ফ্লো হইতে পারতেছে? কোনো রাস্তা কমপ্লিট হচ্ছে? হচ্ছে না কিন্তু, রাইট? দ্যাটস ওয়াই এই মসফেটের গেট কারেন্ট জিরো অলওয়েজ। মসফেটের গেট কারেন্ট অলওয়েজ জিরো। কারণ কি? মসফেটের গেটের নিচে একটা ইনসুলেটর থাকে, অক্সাইড। এই জন্য তো মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই যে অক্সাইডের কারণে মেটাল থেকে সেমিকন্ডাক্টরে কারেন্ট আসতে পারে না। দ্যাটস ওয়াই আসলে গেট টার্মিনালে কারেন্টই নাই কোনো, আইজি ইকুয়ালস টু জিরো। এটা অলওয়েজ মনে রাখবেন, একদম মুখস্থ জিনিস। সামনে যত ম্যাথ করবেন সবসময় এটা মাথায় রাখবেন যে মসফেটের গেট কারেন্ট অলওয়েজ জিরো। বুঝে গেছে? জি স্যার। তাহলে আপনি একটা মসফেটের গেট টার্মিনালে 5 ভোল্ট দিলেন, তার কারণে কি হলো? তার কারণে ওই যে গেট টার্মিনালে পজিটিভ চার্জ জমা হইলো। কারণ কি? কারণ কারেন্টটা যাইতে পারতেছে না, কারেন্ট যখন যাওয়ার রাস্তা না পায় তখন সেটা চার্জগুলো জমা হয়ে যায়, স্টোর হয়ে যায়। স্টোর হয়ে গেল। তাহলে এবার আমাকে বলেন, এই যে পজিটিভ চার্জ স্টোর হলো, এই বলেন তো, এই যে বডি সেকশন যেটা, এই পুরাটাই তো বডি সেকশন, তাই না? এই যে এন প্লাস ছাড়া বাকি পুরো সেকশনটা কি বডি সেকশন না? এই বডি সেকশনটা কোন টাইপের, পি টাইপ নাকি এন টাইপ? স্যার পি টাইপ। পি টাইপ। পি টাইপের ক্যারিয়ার কারা? কোন টাইপের পি টাইপের মেজরিটি ক্যারিয়ার কারা, ইলেকট্রন নাকি হোল? হোল। হোলের চার্জ কি? পজিটিভ। পজিটিভ না? তাহলে এই পি টাইপ মানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, হোলের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে আমাকে বলেন তো, এই যে আপনি যে উপরে এই যে মেটালের লেয়ারে যে পজিটিভ চার্জ জমা হইলো, এই পজিটিভ চার্জ আবার আপনার এই যে বডি সেকশনের যে হোল বা পজিটিভ চার্জ আছে সেগুলো কি রিপালস করবে না? দূরে সরাই দিবে না রিপালস করে? জি স্যার। হ্যাঁ, কিন্তু কথা বলেন তো, পি টাইপে কি সব সব ক্যারিয়ারই কি পজিটিভ? আমি বলছিলাম মেজরিটি, যে কোনো পি টাইপ বা এন টাইপে মেজরিটি ক্যারিয়ার থাকে, মাইনরিটি ক্যারিয়ার থাকে। পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে পজিটিভ, কিন্তু কিছু পরিমাণ মাইনরিটি ক্যারিয়ারও থাকে। তাহলে পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার কারা? ইলেকট্রন না? হ্যাঁ ইলেকট্রন স্যার। তাই না? এই পি টাইপের ক্ষেত্রে 95% ক্যারিয়ার হচ্ছে হোল বা পজিটিভ, আর বাকি 5% ক্যারিয়ার হচ্ছে কি? ইলেকট্রন। আবার এন টাইপের ক্ষেত্রে 95% ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর 5% হচ্ছে হোল। তার মানে একটা পি টাইপের মধ্যে দুই টাইপেরই আছে, তবে মেজরিটি হচ্ছে হোল, এই জন্য আমরা এটাকে পি টাইপ বলি। কথা বুঝে গেছে? তাহলে আপনি আমাকে বলেন, আপনি গেট টার্মিনালে 5 ভোল্ট অ্যাপ্লাই করলেন, কারেন্ট যাইতে পারতেছে না ইনসুলেটরের কারণে বা অক্সাইডের কারণে। দ্যাটস ওয়াই ওই গেটের পাতের উপরে পজিটিভ চার্জ জমা হয়ে গেছে। এই পজিটিভ চার্জগুলা পি টাইপের মেজরিটি ক্যারিয়ার পজিটিভ গুলাকে দূরে সরাই দিবে, এই মাথা থেকে, যে ইন্টারফেসটা থেকে দূরে সরাই দিবে। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার গুলা কোন টাইপের? নেগেটিভ না? মাইনরিটি ক্যারিয়ার গুলো চার্জ তো নেগেটিভ। এই যে পজিটিভটা, গেটের যে পজিটিভ, এটা কি করবে? মাইনরিটি ক্যারিয়ার গুলোকে অ্যাট্রাক্ট করবে না, মানে আকর্ষণ করবে না? বলেন তো, আকর্ষণ করে কি এই যে এই জায়গাটাতে নিয়ে নিয়ে জমা করাবে না? বলেন তো। এই যে আকর্ষণ করে কি এই এই নেগেটিভ গুলোকে এখানে স্টোর করাবে না নিচে? নেগেটিভ চার্জ গুলো জমা হয়ে থাকবে না এই যে এই যে অক্সাইড আর সেমিকন্ডাক্টরের ইন্টারফেসে? করবে কিনা বলেন তো? বুঝতেছেন? যিনি কোশ্চেনটা করছিলেন আমাকে, বুঝতেছেন আপনি এটা? স্যার এখানে কেন করবে স্যার? আচ্ছা, আরেকবার বলি। কারণ হচ্ছে গেট টার্মিনালে কোন চার্জ জমা হয়ে আছে? গেটে কোন টাইপের চার্জ জমা হয়ে গেছে? গেটে যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করেন, কোন টাইপের চার্জ জমা হইলো গেটে? স্যার পজিটিভ।
পজিটিভ চার্জ। পজিটিভ কাকে অ্যাট্রাক্ট করে? নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। পজিটিভ রিপালস করে কাকে? সমধর্মী চার্জ পজিটিভ কে। পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে পজিটিভ অ্যাট্রাক্ট করবে নেগেটিভ চার্জকে, আর পজিটিভ রিপালস করবে পজিটিভ চার্জকে। তাহলে দেখেন আপনার গেট টার্মিনালে কি হয়ে আছে? পজিটিভ চার্জ জমা হয়ে আছে, মাঝখানে ইনসুলেটর। ঠিক ইনসুলেটরের নিচে যদি কোনো পজিটিভ চার্জ জমা থাকে, সেগুলো সবগুলো দূরে সরে যাবে না ওই উপরের গেটের পজিটিভের কারণে? যাবে কিনা? কারণ উপরেই তো মেটাল, এই যে এই পুরো পোর্শনটাই তো মেটাল পড়ে আছে। এই পুরো পোর্শনটা মেটাল মানে কি জানেন? এই পুরোটার মধ্যে পজিটিভ চার্জ জমা হয়ে আছে। তাহলে মাঝখানে একটা ইনসুলেটর, এখানে যদি পজিটিভ থাকে তাহলে এখানে কোনগুলা জমা হবে? নেগেটিভ গুলাই তো জমা হবে নাকি? কারণ পজিটিভ নেগেটিভ গুলাকে অ্যাট্রাক্ট করবে। এই বডি সেকশনে যত রকমের যত মাইনরিটি ক্যারিয়ার আছে সবগুলোকে টেনে উপরের দিকে নিয়ে যাবে না? কারণ যেহেতু উপরে পজিটিভ জমা হয়ে আছে, কারণ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কোশ্চেনটা ইয়েস করতে স্যার। কে বলেন তো? আপনার নাম জানো কি? সাইফ। জি স্যার। বুঝে ক্লিয়ার হচ্ছেন আপনি? পজিটিভ তো জি স্যার। নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। আপনার গেট টার্মিনালে 5 ভোল্ট দেওয়া মানে গেটের যে মেটাল সেখানে 5 পজিটিভ চার্জ জমা হয়ে আছে। কেন চার্জ জমা হয়ে আছে? কারণ মাঝখানে ইনসুলেটর আছে, অক্সাইড গ্রিন কালারের যে পার্ট। ইনসুলেটর থাকলে কারেন্ট ফ্লো হতে পারে না, তাই চার্জ জমা হয়ে যায় মেটালে। তাই উপরে মেটালে জমা হয়ে গেছে। এখন এই যে উপরে যে মেটালগুলো, মেটালে যে পজিটিভ চার্জগুলো জমা হয়ে আছে, এই পজিটিভ চার্জগুলো কি করবে? নেগেটিভ গুলাকে আশেপাশে যেখানে যেখানে নেগেটিভ চার্জ আছে সেখানে সেখানে অ্যাট্রাক্ট করবে না? তাহলে দেখেন তো, এই অক্সাইডের মাঝখানে অক্সাইডের ব্যারিয়ার, তার নিচেই তো আপনার বডি সেকশনটা, যেটা যেখানে কিনা মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন আছে। সেই মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলো নেগেটিভ, সেগুলোকে উপরের দিকে টেনে উপরের দিকে এখানে একটা রাস্তা মানে জমা করে ফেলবে না উপরের লেয়ারে, একদম উপরের লেয়ারে। এরপরে কিন্তু আর পজিটিভ গুলোকে রিপাস করে দূরে সরাই দিবে। তাহলে উপরে কি হয়ে গেল? নেগেটিভ গুলো জমা হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন নেগেটিভ জমা হওয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে যদি নেগেটিভ গুলো জমা হয়ে যায়, তাহলে আমাকে বলেন তো, একটা ইলেকট্রনের একটা রাস্তা তৈরি হয়ে গেল না? এই যে জি অনেকগুলো স্যার। ইলেকট্রন মিলে একটা রাস্তা তৈরি করে বসে আছে না এখানে, মানে ব্রিজ। ওই যে আমরা বললাম নদীর দুই মাথা, একটা ড্রেন একটা সোর্স। গেটে যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবেন তখন মাঝে একটা ব্রিজ চলে আসে। তাহলে এই ব্রিজটাই তো সেটা, তাই না? দেখেন তো, এই যে ব্রিজ তৈরি হয়ে গেল একটা, ইলেকট্রনের ব্রিজ তৈরি হয়ে গেল একটা। তাহলে বলেন তো, ড্রেনটা কোন টাইপের? এন প্লাস না? সেখানে ক্যারিয়ার কারা? ড্রেনে ক্যারিয়ার কারা? ইলেকট্রন না? এন প্লাস তো। স্যার ড্রেনে, হ্যাঁ স্যার, ইলেকট্রন নেগেটিভ। এন প্লাস নেগেটিভ। সোর্স টার্মিনালও কি এন প্লাস করা না? ডোপিং করা না? এন প্লাস ডোপিং করা না? এই যে নেগেটিভ সোর্স টার্মিনালও, সেখানেও কি জি আছে? স্যার। ক্যারিয়ার ইলেকট্রন। তাহলে দেখেন তো, সোর্সও ইলেকট্রনে ভরা, ড্রেন টার্মিনালও ইলেকট্রনে ভরা, মাঝখানে যে রাস্তাটা তৈরি হইলো চ্যানেল, সেটাও ইলেকট্রনে ভরা। তাহলে কি কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে না এখন সোর্স থেকে ড্রেনে? রাস্তা তৈরি হয়ে গেল না একটা? ওই যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলেন, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে যে ড্রেন আর সোর্সের মাঝখানে যে জায়গাটা ছিল সেখানে ইলেকট্রনের একটা রাস্তা তৈরি হয়ে গেল, ইলেকট্রনের চ্যানেল। ইলেকট্রনের চ্যানেল তৈরি হতে কি হয়ে যাবে? কারেন্ট ফ্লো করবে না এখন এখানে? জি স্যার। বুঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে সেই ব্রিজটা। আপনি যখন 5 ভোল্ট অ্যাপ্লাই করেছেন সোর্স আর ড্রেনের মাঝখানে জায়গাটাতে কোনো ব্রিজ ছিল না, যখন অ্যাপ্লাই করেছেন তখন ইলেকট্রনের একটা ব্রিজ তৈরি হয়ে গেল। এই ইলেকট্রন ব্রিজ তৈরি হওয়ার কারণে মাঝখান দিয়ে এখন কারেন্ট যাওয়া শুরু করবে। আমার কথা বুঝা গেছেন? তাহলে বলেন তো, এই যে মসফেটটা পড়াইছি এখানে সব, মানে ড্রেন সোর্স চ্যানেল সব কোন টাইপের হচ্ছে? কোন টাইপের ক্যারিয়ার দিয়ে বানানো হচ্ছে? সব নেগেটিভ ক্যারিয়ার দিয়ে না মানে? নেগেটিভ ক্যারিয়ার। তাহলে এই জন্য এই মসফেটের নাম হচ্ছে এন চ্যানেল মসফেট বা এনমস। এন চ্যানেল বা এনমস। কেন এন চ্যানেল? কারণ চ্যানেলটা এন টাইপের, মানে নেগেটিভ ক্যারিয়ার দিয়ে বানানো, ইলেকট্রন দিয়ে বানানো। এই জন্য এর নাম হয়ে গেছে এটা এনমস। ঠিক আছে? আপনি যদি আবার এই যে 5 ভোল্টটা সরাই ফেলেন গেট টার্মিনাল থেকে, তাহলে এই যে পজিটিভ চার্জগুলো কি আর থাকবে? থাকবে না। তাহলে এই যে নিচে যে ইলেকট্রনগুলো জমা হচ্ছে, ইলেকট্রনগুলো কি আর জমা থাকবে না? তাই চ্যানেলটাও চলে গেল, মানে ব্রিজটা নাই হয়ে গেছে। তখন আবার সোর্স থেকে ড্রেনে কারেন্ট যাওয়া বন্ধ। এখানে আপনি বলবেন স্যার এখানে তো পি টাইপ মানে তো এখানে এমনিতেই পজিটিভ চার্জ পড়ে আছে, তাহলে যে এখান থেকে ক্যারিয়ার তো আছে স্যার, চ্যানেল তো আছে, তাহলে এই যে ড্রেন থেকে সোর্সে কেন পজিটিভ দিয়ে যাচ্ছে না? কারণ আমি বলি এন মানে কি, এন প্লাস মানে কি, এগুলো সব ইলেকট্রন। ইলেকট্রনের পজিটিভ হোল কখনো একসাথে হয় না, ক্যারি করতে পারে না, বরং কি হয়ে যায়, একটা একটাকে নালিফাই করে শূন্য হয়ে যায়। তাহলে ইলেকট্রনকে ক্যারি করতে ইলেকট্রনই লাগবে, হোলকে ক্যারি করতে হোলই লাগবে। কথা বুঝে গেছে? তাহলে এই মসফেটের বেসিক অপারেশনটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। মুসাইবা মাহফুজ, মুসাইবা মাহফুজ, আপনার মনে হয় মাইক কাজ করতেছেন, আপনি চাইলে মেসেজ দিতে পারতেছেন। আপনি বলেন তো বুঝছেন কিনা এটা? ওকে, ঠিক আছে। আমি কিন্তু আবার বলতেছি এটা অনেক ইম্পর্টেন্ট, যারা এখন বুঝতেছেন না আমি জানি না আমি ক্লাসে এগুলো বারবার রিপিট করা সম্ভব হবে কিনা।
ইট উইল বি ডিফিকাল্ট ক্লাসে এই জিনিসগুলো আবার নতুন করে রিপিট করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আমি এই জন্য বারবার ক্লাসে এক কথা বারবার বলে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যারা কোশ্চেন করতেছেন না বা না বুঝেও বসে আছেন, কিছু করার না, আমি রেকর্ডিং দিয়ে দিব, বাট ওখান থেকে যদি বুঝে নিতে হয় বুঝবেন, অথবা আমার কনসালটেশন আসলে হয়তো আমি হেল্প করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো আপনার মসফেটের বেসিক অপারেশন। আপনারা যে মসফেটটা পড়ছেন এগুলো সব হচ্ছে এন চ্যানেল মসফেট। মোস্টলি কোন চ্যানেল মসফেট? এন চ্যানেল মসফেট বা এন মস, ঠিক আছে। তাহলে পি চ্যানেল মসফেটও এক্সিস্ট করে বা পি মস বলে। ওটার অপারেশন প্রিন্সিপাল আপনাদের পড়ার দরকার নাই, ওটা আপনারা নিজেরা একটু চেষ্টা করিয়েন, পরীক্ষায় খুব একটা আসে না। আচ্ছা আচ্ছা, এবার আসেন এই যে মসফেট গুলা, এই মসফেট দিয়ে লজিক গেট ইমপ্লিমেন্ট করা যায়। কিভাবে ইমপ্লিমেন্ট করে বলেন তো? মসফেট আসলে বেসিক্যালি কি বলেন তো? মসফেট হচ্ছে একটা সুইচের মতো কাজ করতেছে না এখন, বলেন তো? এই যে গেটে যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন তখন মসফেটের মধ্যে কারেন্ট যাচ্ছে, মানে সুইচ অন। গেটে যখন 0 ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন তখন মসফেটটা অফ হয়ে গেছে, মানে সুইচ অফ, তাই না? বলেন তো। তাহলে আমি আপনাকে যদি বলি যে এ প্লাস বি এটা ইমপ্লিমেন্ট করেন, এ প্লাস বি এই লজিকটা ইমপ্লিমেন্ট করেন দুইটা সুইচ ইউজ করে। আবারও বলতেছি, এ প্লাস বি এই লজিকটা ইমপ্লিমেন্ট করতে বলতেছি আপনাদেরকে একটা দুটো সুইচ ইউজ করে। তখন কিভাবে করবেন বলেন তো? এ প্লাস বি যদি করেন তাহলে একটা সুইচ মনে করেন নিলেন এখানে, এই যে একটা সুইচ নিলেন, আর আরেকটা সুইচ নিলেন, এই দুটো সুইচ কিভাবে কানেক্ট করলে এ প্লাস বি আসবে বলেন তো? কেউ কি বলতে পারবেন? স্যার সিরিজে নাকি প্যারালালে, কিভাবে কানেক্ট করতে হবে? স্যার সিরিজে স্যার। এই এ প্লাস বি করলে প্যারালাল করতে হয়, আহ, যোগ করতে হলে প্যারালালে দিতে হয়, আর গুণ করতে হলে সিরিজে দিতে হয়, তাই না? আচ্ছা স্যার। বুঝা গেছে? যোগ করতে হলে, এই যে দেখেন, যোগ করতে হলে প্যারালালে, গুণ করতে হলে সিরিজে দিতে হয়। আচ্ছা যাই হোক, এটা আজকে আর না পড়াই, আজকে টাইম শেষ অলরেডি আপনাদের। তো আশা করি যতটুকু পড়াইছি মসফেটে ততটুকু বুঝছেন। তো বাকিটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, মসফেটের বেসিক জিনিসপাতিগুলো প্লাস এই লজিক ইমপ্লিমেন্টেশন নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, ঠিক আছে। আজকে আম, এতটুকুই। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিতে যাচ্ছি আপনাদের।